Happy birthday to you. এখানে আমি যে কথাগুলো বলছি একটাও শোনা যাচ্ছিল না, তার জন্য আমি ভয়েস রেকর্ড করছি। এত গাড়ির হাওয়া, যার জন্য কোনো কথাই তোমরা বুঝতে পারবে না। তো আমি এখানে বলছি যে আমি অনেক সকালে বেরিয়েছি আর তোমাদের সাথে আজকে আমি দিনটা শুরু করলাম। আজকে একটা বার্থডে ব্লগ, তো সারাদিন তোমরা আমার সঙ্গে থেকেও। এখন সকাল 6টা বাজে, আমরা বেরিয়ে গেছি, রওনা করেছি উদ্দেশ্যে। তো আমরা দেখতেই পাচ্ছ যাচ্ছি এখন। তো চলো দেখতে থাকো ব্লগটা। মামা কি হলো? মামা হ্যাঁ কেন ভালো লাগছে না কেন? চা খাবে বেটা? চা খাবে শুধু বেটা চল একটু চা খাই আমরা নেমে। খাবে খাবে? হ্যাঁ একটু চা খাই। শুধুমাত্র চা কাদেরকে দাঁড় করা, এদিকটা না ওইদিকে একটু দাঁড় করা। ওদিকে যাবো কেন? আমরা তো যাবো এইদিকে। এইখানটা একটা ভিড় আছে, এখান থেকে শোনো, একটা ভিড় আছে, সেখানে দাঁড়াবো। একটু ফাঁকা দেখে দাঁড়াবো, ঠিক আছে? একটু ফাঁকা কিছু আছে কি? এইখানটা আছে। হ্যাঁ এখানটা ঠিক আছে। তো এখন আমরা একটু চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটু চা খেয়ে নিই। চা খেয়ে বেরিয়েছি, যাওয়ার একবার একটু রেস্ট করে নিই। আর একটু রাস্তাতে একটু চা খেয়ে নিই। তো চলো একটু চা খেয়ে নিই। মাছটা মাস্ক করে নিই, হ্যাঁ করে ও উঠে গেল, তাও রাস্তাটা ঢুকে গেল। হ্যাঁ দুটো। বাবাই খাবি? কি সুন্দর দেখা পিছনটা, বাবাই খাবি? সবুজ একদম। চা খাবি? না ও আমার তা কি খাবি? আমরা এখন চা খাওয়ার জন্য আমার বসেছি। খিদে পাইনি, খিদে পেলে খাবো। খিদে ও তো ও না, ও চা খাবে না, যদি খায় তো খাবে।
ধারে নেমে চা খাওয়ার যে কি মজা, গাড়ি থামিয়ে দারুণ মজা, দারুণ লাগে। এই ওকে ধরো। তো একটা এই যে চায়ের দোকান, এখানে একটু চা খেলাম। আর এই সকালবেলা তো দারুণ ভালো লাগছে, ওয়েদারটাও বেশ সুন্দর, তাও একটু একটু রোদ উঠে গেছে। আরও ভোরে বেরোবো ভেবেছিলাম, কিন্তু বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। তো চলো এখন আবার স্টার্ট করবো। জিৎ চলো পাথর। ওঠো ওঠো, খোলো লকটা, খোলো, চলো। জোরে দাও, জোরে দাও। হ্যাঁ হয়েছে, দেখো তো। সিনেমা তো দিয়ে যা যাবে কিনা। দাও ব্যাগটা দাও, জানছি। তো আবার স্টার্ট করছি। বেশ চা খাওয়ার মজাটাই কেমন হলো বলো, বাইরে দাঁড়িয়ে এমনি চা খাওয়ার মজা দারুণ লাগলো। আর ছোটো ছোটো এই এন্টারটেনগুলো তো করতেই হবে না, এখন তো আর কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারছি না, দূরে কোথাও যেতে পারছি না, এইগুলোই এদিক ওদিক করা। আর আমরা ভাবছিলাম একবার বাঁকুড়াও যাবো, তো দেখা যাক, এখন নয় কিছুদিন পর দেখা যাক কী করা যায়। আর বেশ ভালো লাগে আমার এই ছোটো ছোটো জায়গাগুলো এখন ঘুরি, কারণ আমরা তো দূরে দূরে যেতাম, তো সেগুলো তো মোটামুটি এখন আর যাওয়া হবে না। আবার থার্ড স্টেজ যেহেতু আসতে চলেছে, সেজন্য যাওয়া হবে না। অনেকটাই সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। বেরোতে বেরোতে মানে ঘুম থেকে উঠে ঘুম কাটাতে কাটাতে রেডি হতে চাটা খেতে উঠতে লেট হয়ে গেল। 6:30টায় বেরিয়েছে, উঠেছি 5:30, 1 ঘন্টা ওই ল্যাক মারতে মারতে চলে গেল। যাই হোক, কি বলবো, যাই গিয়ে দুপুরবেলায় একটু রেস্ট করতে হবে। আর সন্ধ্যা থেকে তো শুরু হয়ে যাবেই। চলো তোমরা থাকো সঙ্গে। কি উপরে জানি তো তোমার কেকটা তো তুমিই কাটবে আজকে। আগের রবিবার ছিল, কিন্তু এ রবিবার করা হচ্ছে, সেটাও বলেছি। এখানে এসেই আবার বেরিয়ে পড়েছি মাংস আর মাছ এই দুটো কিনতে, এসেই চলে এসেছি। আর মুনু এসেছে আমার সাথে, এই যে মুনু, এইটা হচ্ছে আমাদের ফ্যামিলি, এই মুনু হচ্ছে ফ্যামিলি। আর বাবা মানে শ্বশুরমশাই গেছে মাংসটা আনতে, আমরা বসে আছি গাড়িতে, এসিটা অন করে। প্রচণ্ড গরম, আর এখানে রোদ উঠে গেছে প্রচণ্ড। 10টা 10:30 প্রায় বেজে গেছে, 10:30 তো হবেই। আর একটু তো টাইম লাগবে মাংসটা কিনতে, মাছ মাংস দুটো কিনবে একসাথে, মাছ মাংস দুটোই কিনবে, টাইম লাগছে, এই জন্যে আসছে। তো গিয়ে এবার একটু কিছু ব্রেকফাস্ট করে স্নান টান করে রেস্ট নিতে হবে দুপুরবেলা। অবশ্যই প্রচণ্ড মানে একটুখানি ঘুম না দিলে তো হবে না। ভোর 5টায় উঠেছি, আর রাত অব্দি জাগতে হবে আজকে, যেহেতু অনেকটা রাতে জাগতে হবে, এতজন সব আসবে, লোকজন খাওয়া দাওয়া হবে, রাত অব্দি জাগতে হবে। আসেনি ও দাদু, দাদুটা ঘুরে নিচ্ছ গাড়িটা, ওইদিকে যাবো না। তো আমি ভাবছি যে বেশ মজাই হচ্ছে, প্রত্যেক বছর বছর আর হাজবেন্ড আর মেয়ের জন্মদিনটা বেশ করলে বেশ ভালোই হয়। খারাপ লাগছে না, ভালোই লাগছে, কিন্তু টায়ার্ড লাগছে, বাট এক্সাইটমেন্টটাও প্রচুর আছে। আর আমি তো মানে কালকে ঠিকই করতে পারছিলাম না, কি শাড়ি পরবো কি করবো,
কোন জুয়েলারিটা পরবো এসব করবো বুঝতেই। চলো আবার পরে কথা বলছি। এখন মোটামুটি বাড়ি, এখানে আমরা ঘরে আছি সবাই মিলে, এখন আড্ডা মারা হচ্ছে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ওর কাকার একটা ছেলে, তো বুনু আমার মেয়ে, সবাই চেনো। এখনো তো সবাই আসেনি, মোটামুটি আসবে সবাই বিকেলবেলা আসবে, এখনো অনেকেই আসেনি, মানে সবাই আসবে, টিম হচ্ছে বিকেলবেলা। আর ও একটা গান গাইছিল, গা 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 ছোট, ওই যেটা হিন্দিটা। मुझको मैं रख लूं वहाँ जहाँ पे कहीं तू मेरा यही मैं जो तेरा न हुआ किसी का नहीं किसी का नहीं ले जाए जाने कहा हवाएं हवाएं ले जाए मुझे कहा हवाएं हवाएं बेगानी है ये बागी हवाएं हवाएं ले जाए मुझे कहा हवाएं हवाएं ले जाए जाने कहा ने मुझको खबर मैं तुझको पता ओ দারুণ। আর এই যে চ্যাটার্জি, এই দেখা যাচ্ছে না কেন চ্যাটার্জি, চ্যাটার্জি আউট, চ্যাটার্জি অন্ধকার হচ্ছে, এই যে সব চ্যাটার্জি। তো এবার আমরা স্নান টান করবো, করে রেডি ফেডি হবা, আর বেলুন টেলুন ফোলাতে হবে। এই বেলুন গুলো দে, ছোটন তো ছোটন কিছু ফুলিয়ে দেবে, দে গুলো বার কর। আমরা কিছু বেলুন গুলো সাজানো হয়নি, বেলুন টেলুন গুলো এখানে সাজানো হয়নি সবকিছু। তো মোটামুটি বিকেল থেকে সবাই আসতে শুরু করবে, আর বিকেলবেলা সবাই আসবে, মজা তো হবেই রাত্রির বেলা। তো তোমরা কন্টিনিউ ব্লগটা অবশ্যই দেখতে থাকো, আজকের ব্লগটা মিস করো না একদম। তো চলো আবার পরে কথা হচ্ছে। এটা বাঁধলেও হবে না, এই চারটে প্রেসারে খাবো আর একটা দিলে এখানে ভালো লাগবে, এইখানটা তো কেক কাটা হবে মেইনলি, এই জায়গাটা একটা বড় করে এই রেডটা কিন্তু অতটা দেখতে ভালো লাগছে না, সব করে তো উপর দিকে থাকতো, বাকি বেলুনগুলো এমনি রাখা থাক। বাকি বেলুন গুলো পরে, দুপুর বেলা কিন্তু ঘুমোলে হবে না, এখন চান টান করে বিন্দাস মস্তি হবে। আকাশ মামারা যদি চলে আসতো আগে, আকাশ মামাদেরকে তো বললাম সন্ধ্যাবেলা সব থেকে বেশি মস্তিটা হবে। এখন নতুন বেরিয়েছে, ওটা সব থেকে দামি ফোন। হুম, আচ্ছা মাঝখানটা একটা দেওয়া যাবে না? তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত বেলুন লাগানোর প্রিপারেশন চলছে, এখনো আমাদের স্টিল স্নান টান কিচ্ছু হয়নি। এবার স্নান করবো, স্নানটা করে তারপর মানে একটু লাঞ্চ করে মোটামুটি দুপুরে একটু রেস্ট নিতে হবে। একটু টায়ার্ড লাগছে, আজকেই এসেছি। তো ওরা সবাই বলেছিল কালকে আসতে, কালকে এলে ভালো হতো, বাট আজকেই এসেছি, আজকে টায়ার্ড লাগছে, এসেই মানে এক ফোঁটা রেস্ট পাইনি, বসতেও পারিনি। আর ওরা তো বাচ্চাগুলো বলছে যে লাগাও লাগাও লাগাও, তো মোটামুটি ওরা লাগাচ্ছে। আর চলো আমি এখন স্নানটা করে নিই, স্নান টান করে তোমাদের সাথে আমার মোটামুটি বিকেলবেলা দেখা হচ্ছে। अच्छा
বেজে ফোনটা কি করলি রে? এই যে আজকে সব রান্না, রাধা বল্লভী, চানা, চাটনি, ফ্রাইড রাইস মানে এগুলো সব শেষ হয়ে গেছে প্রায়। আমি একদম লাস্ট মুভমেন্টটা দেখাচ্ছি। আর এখানে মাংস আর মাটন আছে। লাস্ট মুভমেন্টটা দেখাচ্ছি কারণ আমি সন্ধ্যা থেকে আর ভিডিও করতে পারিনি কেক কাটার পর থেকে, কারণ পরিবেশন আমাদের করতে হচ্ছিল, আমাকে হেল্প করতে হচ্ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। আর মোটামুটি সবার খাওয়াও হয়ে গেছে এখানে, তো সবার খাওয়া হয়ে গেছে আর আমাদের খাওয়া বাকি আছে লাস্ট। তো পিসিদেরও হয়ে গেছে খাওয়া, আমার বাবার অভি সবার বাকি আছে খালি। আর লাস্ট মুভমেন্টে এখন মোটামুটি বাজে 11:15, তোমাদের দেখিয়ে দিই। রাত 11:15 বেজে গেছে। আর আজকে আমি এটাই মেকআপ করেছি, মানে চুলটা সেভাবে ভেবেছিলাম কিছু করবো হেয়ার স্টাইল, কিন্তু আর করা হয়নি, এত তাড়াহুড়ো লেগে গেছিলো আর কেক কাটাও টাইম পেরিয়ে যাচ্ছিলো। আর এইটা করেছি আজ আমি, এটা আমার বিয়ের বেনারসি, এটাই করেছি আজকে। আর এটা দেখতে পাচ্ছি এই মেকআপটা করেছি। আমরা খাবো আর কখন শোবো জানি না, মোটামুটি শুতে তো আজকে 12:30 পৌনে একটা বাজবেই, কাল আবার ওর অফিস আছে। তো তোমাদেরকে মানে ফার্স্ট থেকে আমি যে দেখাবো কী কী হয়েছে না হয়েছে, মানে আমি সেই সময়টা এখন পাইনি, মানে তার উপর করে মানে যারা এসেছিল বাইরের গেস্ট তাদেরকে খেতে চলে গেছে। এই তো মোটামুটি সব গেস্ট চলে গেছে। এই সত্যি আমার ভিডিওটা কেউ করে দিল না, সব গেস্ট চলে যাওয়ার পর আমি দেখাচ্ছি আর এরা খালি থেকে গেছে। তোদের খাওয়া গেছে? ওরা আবার কোনো খায়নি, তো ওরা প্রচণ্ড হেল্প করেছে। ওরাই মানে সমস্ত প্রথম থেকে শুরু করে শেষ অবধি সার্ভ করা থেকে সব কিছু ওরা করেছে। না আমি না, তোরা মেন উদ্যোক্তা। তো ভীষণই হেল্পফুল এরা দুজন না থাকলে বোধহয় আমরা অন্ধকার দেখতাম এরকমই। তো এখানে আমার শাশুড়ি মা কি বলছো বলো? আর বলবে না, ক্যামেরাটা যেই সামনে আনবো আর বলবে না, স্টপ হয়ে যাবে। রান্নাঘরের অবস্থা যাতা হয়ে আছে। খাসির মাংস, আলু দিয়ে ঝোল, এত কিছু রান্না করা করবে। বাইরে থেকে বলেছে, অভি চলে এসেছে, এই তো অভি চলে এসেছে, দিয়ে চলে এসেছে। হ্যাঁ অভি চলে এসেছে। হ্যাঁ অভি গিয়েছিল একটা ওর বান্ধবী, অনেক রাত হয়ে গেছে, একটা বান্ধবী, তো ওর একটা বান্ধবী ওকে দিতে গিয়েছিল, জাস্ট ফিরলো আর ওরও খাওয়া হয়নি। হইলে আমরা সবাই খেতে বসে যাবো। আর না এত রাখতে খাবে না, আর তুমি ফ্রুটি খেয়েছো তো শোনা, খেয়ে না আমার কত শোনা, 4টে আইসক্রিম কিনে দেবো। কোনটা? খেতে দিই তারপরে। তো ফাইনালি আমাদের রেডি ফেডি সব কিছু মেকআপ টেকআপ তুলে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, ফ্রেশও হয়ে গেছি। এবার শুতে যাচ্ছি। আর পাশের ঘরে সব পিসিরা শুয়েছে, ওর পিসিরা আজকে আছে, সবাই ওখানে শুয়ে আছে। হাই বলে দে। গুড নাইট বলে দে। তো আমি আমার রুমে চলে এসেছি আর এখন মোটামুটি আমরা শুয়ে পড়বো। আর পাচ্ছি না, সেই সকাল 5:30টার সময় উঠেছি আর ভীষণ কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না। তো আজকের বার্থডে ব্লগটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই জানাবে তোমাদের বার্থডে ব্লগটা কেমন লাগলো। যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে। আজকের বার্থডে আপনি কি তো রেখেছিলেন, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যতটা সম্ভব। কেমন লাগলো অবশ্যই জানিও।
আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং গুড নাইট। টাটা, গুড নাইট। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের সাথে আরো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট, দুগা দুগা। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ সুস্থ থেকো। থেকো। টেক কেয়ার। টেক কেয়ার। টাটা। টাটা।